আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর গোশতের রেসিপি। আমার আজকের ভিডিওটি মূলত নতুনদের জন্য, যারা একদমই মাংস রান্না করতে জানেন না। তারা খুব সহজ উপাদানে ঘরোয়াভাবে রাইস কুকারে গরুর গোশত রান্না করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই রান্না করে নিতে পারবেন। তো এখানে রান্নার জন্য আমি মশলা বেটে নিয়েছি। এখানে জিরা বেটে নিয়েছি পরিমাণ মতো। তারপর আমি আদা রসুন বেটে নিয়েছি এবং গোলমরিচ, লবঙ্গ, এলাচ বেটে নিয়েছি এবং দারচিনিগুলো আমি আস্ত ব্যবহার করেছি, বাটিনি। এতে করে তরকারি কালো হয়ে যাবে এবং কষকষ টাইপের লাগতে পারে। সবাই এভাবে দারচিনি বেটে পছন্দ করে না। এই যে আমি দারচিনি আর তেজপাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো। আর আমি 3-4টা আস্ত রসুনও ব্যবহার করেছি। অনেকেই গরুর গোশতের মধ্যে আস্ত রসুন পছন্দ করে থাকেন। এই যে আমি 1 কেজি মতো গরুর গোশত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। এরপর একে একে আমি বাটা মশলা দিয়ে দেব। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন। এতে করে আমার চ্যানেলে আসা প্রথম ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আদা এবং জিরা পেস্ট, রসুন পেস্ট সব দিয়ে দিলাম। এভাবে খুব সহজ উপায়ে আপনারা বাসায় গরুর গোশত রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে, তাহলে আপনার বন্ধুর কাছে বা আপনার আত্মীয়স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই যে আমি হলুদ দিয়ে দিলাম, গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এই যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন, তবে পরিমাণ মতো দিলেই আমার মনে হয় ভালো হয়। গরুর গোশতে যদি বেশি চর্বি থাকে, তবে তেলের পরিমাণটা কমিয়ে দিবেন। আর যদি একদমই চর্বি না থাকে, তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। যা খুব ভালো করে আমি মশলাগুলোকে গরু গোশতের সাথে মিশিয়ে দিচ্ছি। যত ভালো করে গরু গোশতের সাথে মশলাগুলো মাখিয়ে নেবেন, তত বেশি সুস্বাদু হবে। আমার মা একটা কথা বলে থাকেন যে মাখানোতেই নাকি গরু গোশত অর্ধেক রান্না হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা খুব ভালোভাবে এভাবে গোশতটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার গরুর গোশত মাখানোটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি রাইস কুকারে গোশতটা হওয়ার জন্য বসিয়ে দেব। গোশতগুলো অনেক ফ্রেশ ছিল, অনেক সুন্দর ছিল। আসলে এটা কোরবানির গরুর গোশত ছিল না। সকাল সকাল তো কোরবানির গোশতগুলো রেডি হয়ে আসে না। তো আমি 2 কেজি পরিমাণ গোশ কিনে রেখেছিলাম, সেটা এখানে রান্না করেছি। এতে নল্লির পিস ছিল, আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম। তো এই ধরনের নল্লির পিস দেখে আপনারা গোশত কিনলে দেখবেন নল্লির ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে অনেক সুস্বাদু হয়। যে এই পর্যায়ে আমার গরুর গোশত পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, যে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে বলক আসার অপেক্ষায় থাকব। এই যে আমার গোশতটা বলক এসেছে, এই যে ধোয়া উঠছে, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। দেখছেন কতটা লোভনীয় লাগছে এখনই, মাংসটা রেডি হওয়ার আগেই। তো ভিউয়ার্স, অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু আমি প্রেশার কুকারে দিইনি, আমি রাইস কুকারেই গোশতটা রান্না করেছি। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে রাইস কুকারে গোশত রান্না করলে আসলে কতটা সুস্বাদু হয়। সত্যি অনেক সুস্বাদু হয়েছিল, আর গোশতগুলো অনেক সফট হয়েছিল। এভাবে হাত দিয়ে চাপ দিলেই
একদম মাংসগুলো হাতে ভেঙে চলে আসছিল, এতটা সুস্বাদু হয়েছিল। আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না একদমই। রান্নায় এই পর্যায়ে এসে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম। আমি এখানে আমার বাচ্চার গোস্তুতে, যে কোনো গোস্তুতে আলু পছন্দ, তো শেষ পর্যায়ে তার সিদ্ধান্তে আমি আলু দিতে বাধ্য হয়েছিলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় রাইস কুকারে গরুর গোস্ত রান্না করে খেয়ে দেখবেন। ভাত, পরাটা, লুচি, খিচুড়ি, পোলাও, যে কোনো কিছুর সাথে আপনারা এভাবে গরুর গোস্ত রান্না করে খেতে পারেন। সত্যি খুব লোভনীয় এবং সুস্বাদু লাগছে এবং খুব সুস্বাদু হয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটি ছোট্ট সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ভুল ত্রুটিগুলো অবশ্যই জানাবেন, আমি আবার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই যে রেডি হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।